আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ইটস মি রুবিনা। তো আমি করতে চলেছি ডবল ক্লিনজিং। ডবল ক্লিনজিংয়ের জন্য ফার্স্ট স্টেপ হচ্ছে কোকোনাট অয়েল দিয়ে আমি ক্লিনজিং করে নেব। তো যার যেটা স্যুট করে, আমার কোকোনাট অয়েল স্যুট করে, আমি কোকোনাট অয়েল দিয়েই ক্লিনজিংটা করে নিচ্ছি। তো ফার্স্ট আমি একটা কটন প্যাড, প্রথম ভালোভাবে এটাকে ম্যাসাজ করেছি, তারপরে দেন একটা কটন প্যাড দিয়ে সেটাকে ভালোভাবে ক্লিন করেছি। তোমরা দেখতেই পাচ্ছ কতটা এর থেকে ডাস্ট বেরিয়েছে। তো তারপরে নিয়ে নিচ্ছি একটু র মিল্ক আর নিয়ে নিচ্ছি চালের গুঁড়ি। তো একটা কটন প্যাডটা ওর ভিতরে দিয়ে একটু সোপ হয়ে যাবে। তো কটন প্যাডটাকে নিয়ে আমি ভালোভাবে একটু ক্লিনজিং করে নিচ্ছি। তো তোমরা জেন্টালিভাবেই করবে, কারণ এটা হোমমেড চালের গুঁড়ো আছে, তো একটু মোটা মোটা দানাও থাকতে পারে। তো স্কিনে অনেক হার্টস হতে পারে স্কিনের জন্য। তো তারপর আমি ক্লিন করে চলে এসেছি, তোমরা দেখতেই পাচ্ছ একটু আমার মুখ স্কিনটাকে গ্লো করছে। দেন তারপরে নিয়েছি ইয়োগার্ট, একটু নিয়ে নিয়েছি ওটস পাউডার আর নিয়েছি হানি। তো এটা তো খুবই সফট, একদমই স্কিনের সঙ্গে মেল্ট হয়ে যাচ্ছে। তো এটাকে আমি ভালোভাবে 10 মিনিট মতো ম্যাসাজ করে নেবো। দেন তারপরে আমি ভালোভাবে এটাকে ক্লিন করে নেব। তো ক্লিন করার পরে দেখতেই পাচ্ছ আমার স্কিনটা কতটা সফট হয়ে গেছে। দেন তারপরে আমি ব্যবহার করব হচ্ছে রাইস, যে চালের গুঁড়িটাকে আমি ভালোভাবে বয়েল করে নিয়েছি। ওটার সাথে আমি একটু ইয়োগার্ট আর একটু হানি দিয়ে আমি ভালোভাবে মিক্স করে নেব। মিক্স করার পরে আমি ভালোভাবে স্কিনে লাগিয়ে নেব। এটা লাগতে চায় না, তাও একটু সুন্দর করে লাগাতে হবে। তারপরেই এটাকে আমি 20 মিনিট ধরে আমি রেখে দেবো স্কিনের জন্য। তো স্কিনে শুকিয়ে গেলে দেন এটাকে আমি ক্লিন করে চলে আসবো। তো দেখতেই পাচ্ছ আমার স্কিনটা কতটা ক্লিন এবং সফট হয়েছে। তো তারপরে আমি ব্যবহার করে নিচ্ছি একটা হোমমেড টোনারের জন্য আমি ব্যবহার করেছি একটা গ্রিন টি ব্যাগ। তো ওটাকে আমি 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। তারপরে ওটা থেকে আমি জাস্ট এটা বের করে নিয়েছি। তারপরে একটা কন্টেনার নিয়েছি, কন্টেনারটায় আমি আস্তে করে ওতে ঢেলে নেব। তো ঢেলে নেওয়ার পরে তারপরে ওতে আমি একটু মিক্স করব রোজ ওয়াটার তো টোনার হিসাবে খুবই ভালো। তো তারপরে আমি এটাকে টেক করে নিয়েছি। নেওয়ার পরে আমি 5 স্প্রে স্কিনে লাগিয়ে নেব। তো তারপরে আমি লাগিয়ে নিচ্ছি একটা ময়শ্চারাইজার। তোমরা তোমাদের যে ময়শ্চারাইজার ব্যবহার করো ডেতে, সেই ময়শ্চারাইজারটা তোমরা ব্যবহার করতে পারো, বা অ্যালোভেরা জেলও দিয়ে নিতে পারো। তারপরে ব্যবহার করে নেবো আমি একটা সানস্ক্রিনটাও তোমরা যে কোম্পানির সানস্ক্রিন ব্যবহার করো সেই কোম্পানিরই ব্যবহার করবে। তো তারপরে দেখতেই পাচ্ছ আমার স্কিনটা কতটা গ্লো করছে, তোমরা রেজাল্টটাই দেখে নাও সামনে একদম। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করে দেবে, সাবস্ক্রাইব করে দেবে। আর আমার নেক্সট ভিডিও কি দেখতে চাও প্লিজ সেটাকে কমেন্ট করে তোমরা জানিও। টাটা, বাই বাই।